ছোট মাছ, ট্যাংরা মাছ কার কার পছন্দ? আমার তো খুবই পছন্দ ভাত দিয়ে খেতে। তো এই মাছটার কিছু ডিমও হয়েছিল। তো প্রথমে আমি এই ট্যাংরা মাছটাকে কিভাবে কাটতে হয় সেটি আপনাদের সাথে শেয়ার করব। ট্যাংরা মাছের 3টা শক্ত কাঁটা থাকে, তো দুই পাশের কাঁটাটা এভাবে করে ফেলে দিতে হবে। আর সাইডে একটা ছোট কাঁটা থাকে, সেটাও ফেলে দিতে হবে। কাঁটা সহ নিলে এটা গলায় আটকাতে পারে। তো আমি এটাকে ছাই দিয়ে কাটিনি, কারণ এখানে ডিম হয়েছে। ছাই দিয়ে কাটলে ডিমটা নেওয়া যাবে না। তো প্রথমে আমি মাছটাকে ভালো করে কেটে নিলাম। সবগুলো মাছ এভাবে করে কেটে নিব। এখন আমি মাছের মধ্যে লবণ দিয়ে কিছুক্ষণ মাখবো এভাবে, যাতে মাছের পিছলা যে ভাবটা থাকে সেটা চলে যায়। ভালো করে মাছটাকে ধুয়ে নিব। আর সাথে ডিমটাও আমি ধুয়ে রাখলাম, সেটা ভাজি করব। এখন আমি একটু পাত্রে তেল দিয়ে, তেলটা সামান্য গরম হলে আস্তে আস্তে পেঁয়াজ কুচি দিব, একটু সামান্য রসুন বাটা দিব, মরিচ ফালি, মরিচ বাটা দিব। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। যেহেতু এটা ছোট মাছ, তো এখানে একটু ঝালটা একটু বেশি দিব। আর ঝাল খেতে আমার খুব ভাল লাগে। সামান্য একটু নেড়ে পেঁয়াজটাকে নরম করে নিব। এখানে আমি মরিচ বাটাটা দিয়ে দিলাম। আর এই কাঁচা মরিচ বাটার জন্য কালারটা খুব সুন্দর আসে। হলুদ দিয়ে দিলাম, মরিচ গুঁড়া দিয়ে দিলাম, জিরে ধনে গুঁড়া দিলাম। সামান্য নেড়ে 1 কাপ পানি দিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এতে মাছ দিয়ে দিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম আমি। এখানে আমার আধা কেজির মতো মাছ রয়েছে। এখানে অর্ধেক ধনেপাতা দিয়ে দিলাম। যখন একটু মশলাটা কষে আসবে মাছের সাথে, তখন আমি বাকি পানিটা দিয়ে দিলাম। 1 কাপের মতো পানি দিব। তো আমার মাছটা হয়ে গেছে, এবার শেষ। এবার পরিবেশনের পালা। সবাই এভাবে একটু ট্রাই করে দেখবেন, ভালো লাগবে ভাতের সাথে খেতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দুটোই পাঠাই।